সেই নির্বাচন একটি কারচুপিপূর্ণ নির্বাচন ছিল এবং সেই নির্বাচন সম্পর্কে সেই নির্বাচনে যে ধরনের বিতর্ক ছিল সে বিষয়ে কিন্তু ওই সময় গণমাধ্যমে সব কিছু প্রকাশিত হয়েছে। সেই সময় আমাদের যে প্যানেল ছিল ছাত্র অধিকার পরিষদের প্যানেল, সেই প্যানেল থেকে ভিপি জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমাদের মাত্র 2টা পদ ঘোষণা করা হয়েছিল। সেই সময় একটি তদন্ত কমিটি গঠিত হয়। সেই তদন্ত কমিটির কাছে আমি সংক্ষুব্ধ বা ভুক্তভোগী হিসেবে আমি অভিযোগপত্র দায়ের করেছিলাম, তথ্য প্রমাণ দিয়েছিলাম, কিন্তু তারা আসলে কোনো সঠিকভাবে তদন্ত করেননি এবং আমি আসলে প্রতিকারও পাইনি। তো এখন যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, এখন নতুন ডিসি মহোদয় দায়িত্ব পেয়েছেন এবং প্রশাসনের পরিবর্তন হয়েছে, তো সেক্ষেত্রে আমি একজন ভুক্তভোগী বা সংক্ষুব্ধ প্রার্থী হিসেবে আমি আজকে একটি অভিযোগপত্র দায়ের করেছি। আপনাদের আমি এটি শোনাতে চাই। মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিষয় 2019 সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের কারচুপির অনুসন্ধান, জড়িত ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের শাস্তি ও নিষিদ্ধ ছাত্রলীগের ডাকসুর সদস্যপদ বাতিল প্রসঙ্গে জনাব আমি মোহাম্মদ রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের 2012-13 সেশন সূর্য সেন হলের সাবেক শিক্ষার্থী, 2019 সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে আমি জিএস প্রার্থী হিসেবে অংশগ্রহণ করি। উক্ত নির্বাচনে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা দেখানো হয় 6063টি। সেই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের ভোট কারচুপির সহযোগিতায় জিএস হিসেবে নির্বাচিত দেখানো হয় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে। ডাকসুর ইতিহাসে রাত 3:30টায় ফলাফল ঘোষণা করে তৎকালীন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান ছাত্র সমাজের সাথে প্রহসন ও মশকরায় লিপ্ত হন। জাতীয় নির্বাচনের চেয়েও জঘন্য কারচুপিতে লিপ্ত হন শিক্ষক নামধারী এই ফ্যাসিবাদের দোসর ও তার সহযোগী শিক্ষকরা। এমনকি জিএস প্রার্থী গোলাম রাব্বানী ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো নিয়ম না মেনেই উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সহযোগিতায় এমফিলে ভর্তি হয়। সে সময় জাতীয় দৈনিকে এ সংক্রান্ত অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়। ডাকসু নির্বাচনে অংশ নিতে নিয়ম না মেনেই এমফিলে ভর্তি হন রাব্বানী। দেশ রূপান্তর, প্রকাশ 14 অক্টোবর 2019। এই সংবাদ শুধু দেশ রূপান্তরই না, প্রত্যেকটা গণমাধ্যমে, প্রথম আলো সহ প্রত্যেকটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। যেহেতু গোলাম রাব্বানীর ছাত্রত্বই ছিল না ও শিক্ষকদের সহযোগিতায় অবৈধ উপায়ে ভর্তি হয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোটদানে ভয়ভীতি প্রদর্শন করা সহ নানান কারচুপির সাথে তিনি যুক্ত ছিলেন। এছাড়া নিষিদ্ধ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে অসংখ্য শিক্ষার্থীকে তিনি নির্যাতন করেছেন, ক্যাম্পাসে অসংখ্য হামলার নেতৃত্ব দিয়েছেন। এমনকি কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের যে হামলা আপনারা জানেন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, বিশেষ করে কমলমতি শিক্ষার্থীদের উপরে ঢাকা কলেজের সামনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন হামলার। এক্ষেত্রে আমি তার ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিলের দাবি করছি। সে সময়েই সংক্ষুব্ধ প্রার্থী হিসেবে
ডাকসু নির্বাচনের কারচুপির অভিযোগে গঠিত তদন্ত কমিটির কাছে আমি লিখিত অভিযোগ দিয়েও আমি কোনো প্রতিকার পাইনি। কারণ ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ডাকসু নির্বাচনে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানকে ভোট কারচুপিতে সহযোগিতা প্রদানকারী ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের সমন্বয়ে। যেহেতু 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, পরিবর্তিত পরিস্থিতিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আপনার নিকট আমার আকুল আবেদন, 2019 সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের কারচুপির অনুসন্ধানে নতুন তদন্ত কমিটি গঠন, জড়িত শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাদের শাস্তি এবং বহিষ্কার করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগের সকল সদস্যদের ডাকসুর সদস্যপদ বাতিলপূর্বক ভুক্তভোগী প্রার্থীদের মূল্যায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমি এরকম একটি অভিযোগপত্র আমাদের সম্মানিত ভিসি স্যারের কাছে জমা দিয়েছি। সেখানে প্রক্টর মহোদয় ছিলেন এবং ভিসি স্যার সেখানে তিনি অনুমোদন দিয়েছেন। এটা তাদের যে আপনার আইন বিশেষজ্ঞ কমিটি রয়েছে সেই কমিটির কাছে যাবে। আমরা রিসিভ কপি এনেছি। আমরা স্যারকে ধন্যবাদ জানাই যে তিনি মনোযোগ সহকারে এই কথাগুলো শুনেছেন এবং স্যার এক্ষেত্রে নতুন তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। সামনে হয়তো ডাকসু নির্বাচন হবে। ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এই নির্বাচনে অতীতেও যেহেতু 19 সালে ভিপি জিএস সহ আমরা অধিকাংশ পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। সামনের নির্বাচন যাতে করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং এই যে 19 সালে 28 বছর পরে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন ছিল একটি কালিমাযুক্ত নির্বাচন। রাত 3:30টায় তারা ফলাফল ঘোষণা করেছিলেন। ডাকসুর ইতিহাসে কখনোই এইভাবে ফজরের আজানের সময় ফলাফল ঘোষণা করার নজির নাই। শেখ হাসিনার নির্দেশনায় এই ধরনের ফলাফল ঘোষিত হয়েছিল এবং ওই সময় যারা হলের শিক্ষার্থী ছিলেন তারা অনেকে আমাকে জানিয়েছে যে রাকিব, তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব, তিনি নিজেই ওই সময়, তিনি আমাদের সাথে ওই সময় রাজনীতি করতেন না, কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে ভাই আপনি নির্বাচিত হয়েছেন। ছাত্রলীগের যারা তার বন্ধু বা আশপাশের যারা ছিল তারাই জানিয়েছে। কিন্তু এই শিক্ষক নামধারী কুলাঙ্গার, এদেরকে আসলে শিক্ষক বললে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হবে। এরা কি করলো? এরা শেখ হাসিনার পা চেটে শেখ হাসিনার দোসর হিসেবে নিজেদেরকে আবিষ্কার করে ছাত্র সমাজের সাথে মশকরা করলো, বেইমানি করলো। আমি প্রাথমিক ধাপে আমি ভিসি মহোদয়ের কাছে প্রতিকার চেয়ে এই অভিযোগপত্র দিয়েছি। প্রয়োজনে যদি হাইকোর্টে যাওয়া লাগে, প্রয়োজনে আপনার পুলিশের কাছে থানায় মামলা দায়ের করা লাগে, সেই মামলা আমরা করব। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসর ছিল ওই সকল শিক্ষকরা অন্যায় করেছে, অপরাধ করেছে। ছাত্রলীগের মাস্তানি আপনারা দেখেছেন। এই শিক্ষক নামধারী যারা এই বিশ্ববিদ্যালয়ে এখনো আছে তাদের মাস্তানি কিন্তু আপনারা দেখেন নাই, আমরা দেখেছি। ডাকসুর ভিপির রুমে আপনারা দেখেছেন যে কিভাবে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল। ওই সময় বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি তিনি নিজে প্রক্টর গোলাম রাব্বানীর কাছে গিয়েছিলেন যে স্যার নূর ভাই, রাশেদ ভাইদেরকে রক্ষা করেন, তাদেরকে কিভাবে নির্যাতন করছে, তাদেরকে খুন করছে। সঞ্জিত এবং সাদ্দামের নেতৃত্বে, ভারতীয় রয়ের এজেন্ট এই সঞ্জিত এবং সাদ্দামের নেতৃত্বে বিনিয়ামিন মোল্লাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি স্যারকে অসংখ্যবার ফোন দিয়েছিলাম। এখন আসলে স্যার বলতেও লজ্জা লাগে, তারপরে ওই যে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আমরা মনে করি আখতারুজ্জামান এবং গোলাম রাব্বানী তারা যে অন্যায় করেছে তাদের ফাঁসি হওয়া দরকার। তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বেইমানি করেছে। এই বিশ্ববিদ্যালয়কে তারা একটি লেজুর বৃত্তিমূলক প্রতিষ্ঠান বানিয়েছিল, যেখানে এই বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
এই বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নিবে শিক্ষকরা। এইখানে সিনেট আছে, যেটাকে বলা হয় দ্বিতীয় সংসদ। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়কে কিভাবে এই কতিপয় শিক্ষক ধ্বংস করেছিল। এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ছাত্রলীগের ক্যাডারদেরকে প্রশাসনিক ভবনে, বিভিন্ন দপ্তরে, একাডেমিক ভবনে চাকরি দেওয়া হয়েছে। আজকে আমি একজন উপাচার্যের সাথেও এই বিষয়ে কথা বলেছি যে ছাত্রলীগের যারা ক্যাডার ছিল, মাস্টার ছিল, গুন্ডামি করেছে, নির্যাতন করেছে, তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারবে না। আমি সারা দেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটি হলো, একটি অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের নায়ক এদেশের ছাত্র জনতা। আবাবিল পাখির মতন তারা রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, হাসিনার বিদায় ঘটিয়েছে। এখন আমাদের হাতে সুযোগ এসেছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নতুনভাবে সাজানোর। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে না পারি, তাহলে কিন্তু এই বাংলাদেশের পুরো ব্যবস্থাই ঠিক হবে না। আমরা এই সরকারকে বলবো, একটি শিক্ষা কমিশন গঠন করেন। আপনারা অন্যান্য কমিশন গঠন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু এই দেশের 1 নম্বর সমস্যা হলো শিক্ষা। আজকেও আমি ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি, তার সাথে আলাপচারিতা চলছিল। তিনি বলছিলেন যে শিক্ষা ব্যবস্থা যতদিন না বাংলাদেশে ঠিক হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ কখনোই ঠিক হবে না। তার মানে কি? তার মানে এই সরকারকে শিক্ষার দিকে 1 নম্বর মনোযোগ দিতে হবে। গতকাল দেখলাম যে শিক্ষা উপদেষ্টা বললেন যে এই যে শিক্ষা খাতে এত সমস্যা, এত দুর্নীতি, এত অন্যায়, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমি সরকারকে বলবো, এই শিক্ষা উপদেষ্টাকে দিয়ে এই শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সম্ভবপর নয়। তারা বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তারা আসলে এই ছাত্র সমাজের পালস বুঝতে পারছেন না, এদেশের জনগণের পালস বুঝতে পারছেন না। একজন যার শক্তি আছে, যার সামর্থ্য আছে, যিনি শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে পারবেন, সেই রকম একজন মানুষকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। আর ডাকসু নির্বাচন হবে, রাকসু নির্বাচন হবে, চাকসু নির্বাচন হবে। আমরা নির্বাচনের পক্ষে। তারা সংস্কারের জন্য, গঠনতন্ত্র সংস্কারের জন্য ইতিমধ্যে মতামত চেয়েছে। আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে মতামত দিয়েছে, অন্যান্য ছাত্র সংগঠন মতামত দিয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি আমাদের সভাপতি নুরুল হক নূরকে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সেখানে সাবেক ডাকসুর নেতা